হাইপোস্পিডিয়াস মূত্রনালী ছিদ্র নিচের দিকে থাকলে কখন অপারেশন করাবেন? আমি ডাক্তার এস এম মেজবাউদ্দিন, শিশু ইউরোলজি বিশেষজ্ঞ সার্জন, সহকারী অধ্যাপক, শিশু ইউরোলজি বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ছেলে বাচ্চাদের একটি কমন সমস্যা, যা 125 থেকে 250 জন ছেলে বাচ্চার ভিতরে একজন বাচ্চাদের থাকে, যে লিঙ্গ বাঁকা থাকে, মূত্রনালী ছিদ্র নিচের দিকে থাকে, উপরের দিকে চামড়া বেশি থাকে, নিচের দিকে চামড়া থাকে না। একে হাইপোস্পিডিয়াস বলে। হাইপোস্পিডিয়াস একটা ইংলিশ টার্ম এবং নামটা অনেক জটিল, আমার উচ্চারণ করতে সমস্যা হয়, কিন্তু তারপরেও এই জিনিসটা আপনাদেরকে ভালো মতো জানতে হবে। যেমন আজকের একটা কমন কোশ্চেন হলো যে, যেহেতু এটা জন্মগত সমস্যা, জন্ম থেকে এটা থাকে, তাহলে কখন অপারেশন করাতে হবে? ব্রিটিশ, আমেরিকান, বিভিন্ন দেশের যে প্রিভিয়াস ডাটাগুলি আছে, সেক্ষেত্রে তারা যেটা ফলো করে 12 মাস থেকে 18 মাসের ভিতরে অপারেশন করানোর কথা বলে। কিন্তু আমাদের দেশের বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে এবং মা বাবার পক্ষে এত ছোটো বাচ্চার এই অপারেশন মেনটেন করা এবং একটা পাইপ যেহেতু লং টাইম রাখতে হয়, সেটা অনেক জটিল হয়ে দাঁড়ায়। তাহলে আমাদের দেশের বাচ্চাদের ক্ষেত্রে আইডিয়াল এজ কত? প্রিভিয়াস স্টাডিতে দেখা গেছে যে আইডিয়াল এজ হলো প্রি স্কুল এজ। আমরা সাধারণত প্রি স্কুল এজ যে 3 থেকে 4 বছর বয়সে এই অপারেশনগুলি করে থাকি। এ সময় বাচ্চা একটু বড় হয় এবং কাজটা করার সুবিধা হয়, মা বাবার পক্ষেও বাচ্চাকে পরিচর্যা করাটাও অনেকটা ইজি হয়। তাহলে কোনো বাচ্চার যদি এ ধরনের সমস্যা থাকে, হাইপোস্পিডিয়াস থাকে, এই বয়সে আমাদের কাছে নিয়ে আসবেন অথবা এর আগেই নিয়ে আসবেন। আমরা চেষ্টা করব যে এই অপারেশনটা সঠিকভাবে করে দেওয়া, এবং আমাদের টার্গেট থাকবে যাতে আপনার শিশু সুস্থ অবস্থায় স্বাভাবিক লিঙ্গ নিয়ে যাতে স্কুলে ভর্তি হতে পারে, যাতে অন্য বাচ্চাদের থেকে নিজেকে আলাদা মনে না করে, সেটাই থাকবে আমাদের টার্গেট। তার মানে আমরা স্কুলে ভর্তি করার আগেই সুস্থ অবস্থায় ওকে স্কুলে ভর্তি করতে চাই। ধন্যবাদ।